নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। সব থেকে গুড ব্রেকিং নিউজ যে এবিটিএ টেস্ট পেপার কিন্তু পাবলিশড হয়েছে 2025 সালে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার তাদের জন্য। তো দেখো এখানে আজকে কিন্তু আমি তোমাদের পুষ্টি বিজ্ঞান সলভ করেছি অর্থাৎ নিউট্রিশন। অর্থাৎ এখানে কিন্তু টোটাল কিন্তু 4খানা সেট আছে, সেই 4খানা সেট কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তার সঙ্গে আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য ফেসবুক প্রোফাইল, ইউটিউবে দেখো পেয়ে যাবে তোমরা, সেখানে কিন্তু তোমরা গিয়ে ফলো করবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক আমাদের আজকে পুষ্টি বিজ্ঞান। সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে কিন্তু আলোচনা করা আছে এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 তৃতীয় সেমিস্টার। তো দেখতে পাচ্ছি এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে তোমাদের আমি পুষ্টি বিজ্ঞানের দুটো সেট সলভ করাবো। ঠিক আছে, কটা সেট বলো তো? দুটো সেট সলভ করাবো। দেখো টোটাল কিন্তু সেট বেশি নেই, 1 2 3 4খানা সেট আছে। তার ভিতরে সেট নম্বর এসি 21 এবং এসি 80, এই দুটো সেট আজকে আমি ফাটাফাট করে সলভ করাবো। তারপর দিন এসি 110 এবং এসি 155 নম্বর পেজ, এটাও পরের দিন আমি সলভ করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এসি 21 এটা সলভ করেছি। প্রথম প্রশ্ন 1 দাগে জৈব রসায়ন বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে হরমোন। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এ এর অ্যান্সার। জাস্ট আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সামনে পরীক্ষা তোমরা মিলিয়ে নিও। এটা অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। 4 প্রশ্নের অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে পেজে 5 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার। 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 4টি। 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 10 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 12 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দেখতেই পারছো 12 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, গ্লাইকোলাইসিস, তোমরা জানো এটা। 14 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে দেখো 16 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 15 দাগের অ্যান্সারটা তোমাকে ভিডিওর লাস্টের দিকে আমি বলবো। ঠিক আছে, 15 দাগের অ্যান্সারটা। 17 দাগের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার এবং 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 21 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। 22 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 23 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 10%। 24 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও যাকে বলে। 25 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 26 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। বি এর অ্যান্সার। 27 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 28 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অপর পেজে আছে। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। এবং 29 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার। 30 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তোমরা জানো লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস। এবং 32 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 33 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দেখতে পাচ্ছ। 34 জায়গায় যে প্রশ্ন আছে 34 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। ওকে, এবং আমাদের 35 জায়গায় প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার। চিনি ও লবণ কী বলে, ঠিক আছে, অণুজীবের দেহ থেকে জল শোষণ করে এবং তাদের বংশবৃদ্ধি ব্যাহত করে, বি এর অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি পরের সেটটা সলভ করে দেবো, সেট নম্বর 2। দেখতে পাচ্ছ এসি 80। প্রথম প্রশ্ন, উৎসেচক হলো এক বিশেষ প্রকার জৈব অনুঘটক যাকে বলে। 2 দাগের প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার। 3 দাগের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার কাইম। 4 দাগের প্রশ্ন আনসার হবে 4.1 KCAL। পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার। ঠিক আছে, যেটা ফুড সেফটি অ্যান্ড ঠিক আছে স্ট্যান্ডার্ডস এবং অথরিটিজ এবং অফ ইন্ডিয়া যাকে বলে। 7 দাগের প্রশ্ন আনসার হবে পেশি ও যকৃৎ। 7 দাগের প্রশ্ন আনসার হবে 5 থেকে 10%। 8 দাগের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার। 9 দাগের প্রশ্ন আনসার হবে, তো দেখো এখানে সিও হতে পারে ডিও হতে পারে, একটু ডাউট হচ্ছে, দুটোই তো ঠিক। 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিলিরুবিন হলো এক প্রকার। তো দেখো বিলিরুবিন হলো এক প্রকার, তোমাদের কিন্তু এটা আমি
ভিডিওর লাস্টের দিকে বলে দেবো, ঠিক আছে। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। এবং 15 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 16 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, এবং 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার। ওকে, দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি। এবং তারপরে যে প্রশ্ন আছে, ঠিক আছে, দেখো 18 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এবং তারপরে দেখো 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, এবং 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে, এর সঠিক আর ভুল। 21 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ওকে, দেখতেই পারছো। এবং 22 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 23 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এবং 24 দাগের যে প্রশ্নের অ্যান্সার হবে এ এর অ্যান্সার হবে, 25-এর অ্যান্সার হবে কিন্তু দেখতেই পারছো ডি এর অ্যান্সার হবে 25-এর অ্যান্সার, এবং 26-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, বি এর অ্যান্সার। ওকে, 27-এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 28-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং 29-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 30-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দেখো অপর পেজে আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। 31-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং 32 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। এবং 33 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার গ্লুকোজ, 34 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং 35 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। আর বাকি যে দুটো সেট আছে সেই সেট দুটো সলভ করে দেবো। তো দেখো একটা প্রশ্ন আমাদের এখানে আটকে ছিল, এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের আমি বলছি। এখানে একটা প্রশ্ন আটকে ছিল, ঠিক আছে, ঠিক তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের দুটো প্রশ্ন কিন্তু আটকে গেছিলো এসি 80 নম্বর পেজের। তো দেখো এখানে যে প্রশ্নটা আটকে ছিল আমাদের সেটা ছিল 10 দাগের প্রশ্ন, যে বিলিরুবিন হলো এক প্রকার, অ্যান্সার পেয়ে পিত্তরঞ্জক হবে, ঠিক আছে, এটা আটকে ছিল। আর 21 নম্বর পেজের আর একটা প্রশ্ন আটকে ছিল। তো দেখো এসি 23 এখানে একটা প্রশ্ন আটকে ছিল, যে অর্নিথিন চক্রের পূর্বে প্রোটিনের কোন বিপাক পদ্ধতি সংঘটিত হয়, অ্যান্সার হবে ট্রান্স অ্যামিনেশন, এর অ্যান্সার হবে। এই কোশ্চেনটা আটকে ছিল, ঠিক আছে। সেই দুটো প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম যে দেখিয়ে দেবো, সেটা দেখিয়ে দিলাম। ওকে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে।